নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীত তো একেবারেই শেষ এবং গরম, তার সাথে সাথে একটু বর্ষা পড়ে গিয়েছে। তো হঠাৎ আমাদের একটু পাটিসাপটা পিঠে খেতে ইচ্ছা হলো। বাপের বাড়ি এসেছি তো মা বানিয়ে দিচ্ছে, তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যদিও পিঠেটা কিন্তু আজকে মাই বানাচ্ছে, তো কিছুটা পিঠে হতেই থাকছে। তো আমি আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি যে ব্যাটারটা কিভাবে বানানো হয়েছে। এই যে পাশে একটা বাটিতে দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা আছে, এটা কিন্তু 2 বাটি চাল মানে ময়দা, তার সাথে 1 বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি সুজি, সামান্য মানে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি একসাথে এটাকে কিন্তু গুলে নেওয়া হয়েছে। আর আপনারা চাইলে দুধ বা জলের সাথে এটা কিন্তু গুলতে পারেন। আর থিকনেসটা কেমন হবে সেটা তো আপনারা যখন কড়াইতে দেওয়া হচ্ছে দেখতেই পেয়েছেন। খুব পাতলাও না, খুব মোটাও না। আর এটাকে সন্দেশের পুর দিয়ে করা হচ্ছে। খুব সামান্য পরিমাণে অয়েল অথবা ঘি মানে ব্রাশ করে নিয়ে ননস্টিকে আপনারা কিন্তু এইভাবে দিয়ে মানে ব্যাটারটা দিয়ে গোল মতন রুটির মতন হয়ে গেলে এখানে আমরা সন্দেশের পুর দিয়ে বানানো হচ্ছে। আপনারা চাইলে নারিকেলের ছাই দিয়ে পুর দিয়ে অথবা ক্ষীর অথবা সন্দেশ যেভাবেই হোক পুর দিয়ে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর লাস্টে একটুখানি ঘি যদি সাইড থেকে এভাবে দিয়ে দেন তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়। তো এভাবেই একটু সময় নিয়ে কিন্তু লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে এই পিঠে মানে পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। তো আপনারা যারা বাড়িতে এটা চটজলদি বানিয়ে নিতে চান, এভাবে বানিয়ে নিলে কিন্তু টেস্টটাও খুব সুন্দর হবে এবং সকলের খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। পিঠে মাত্রই বাঙালির কাছে যে কোনো সময়ে কিন্তু ভালো লাগবে। তো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে তার সাথে সাথে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভালো পিঠে আর মানে রেসিপি পেতে হলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।